আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান। ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা সবাই আল্লাহর রজ্জু, আল্লাহর রশিকে একসাথভাবে আঁকড়ে ধরো, একত্রিতভাবে তোমরা ধরো। তোমরা প্রত্যেকে বিচ্ছিন্ন হইও না, কারণ তোমরা যখন বিচ্ছিন্ন হয়ে যাবে কাফের বেঈমানরা তোমাদের সকলকে ধ্বংস করে দিবে। এই জন্য তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকো। আমার এক মুসলমান ভাই যদি আমার বিরুদ্ধে কোনো কথা বলে, আমার কোনো ভুল ধরিয়ে দেয়, আমি মনে করি তার শত্রু। অথচ একজন মুসলমানদের আয়না স্বরূপ হওয়ার কথা ছিল। একটা আয়না যেভাবে মানুষদের মুখের মধ্যে যদি বালু পড়ে, কোনো দাগ লাগে, একটা আয়না মুসলমানদের মুখের সেই দাগকে দেখিয়ে দেয়, একটা মানুষের মুখের দাগ দেখিয়ে দেয়। তদ্রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনার মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা মুসলমানরা, আমার উম্মতরা, তোমরা হবে আয়নার মতো। তোমরা হবে আয়নার মতো। একটা আয়না যেভাবে মানুষের মুখের দাগকে দেখিয়ে দেয়, তুমি তোমার মুসলমান ভাইয়ের যদি কোনো ভুল দেখো, কোনো সংশোধনী দেখো, তাহলে তুমি তোমার ভাইয়ের সেই ভুলকে দেখিয়ে দাও, তোমার ভাইয়ের সেই ভুলকে তুমি সংশোধনী করে দাও। আজকে আমরা ভুল সংশোধনী করি না। আমরা কি করি? আমরা আজকে নেটের মধ্যে, আমরা সোশ্যাল মিডিয়া জগতের মধ্যে সমালোচনা শুরু করে দিই, অথচ আমরা সংশোধনের জন্য কোনো ধরনের আমরা কাজ করি না। আজকে আমাদের কিছু কিছু কারণের মধ্যে আমাদের মধ্যে এত পার্থক্য রয়েছে। একদল বলে আমি আহলে হাদিস করি, তুমি হানাফি করো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আহলে হাদিস ছাড়া কেউ জান্নাতে যাবে না। আবার হানাফিরা বলে আমরা জান্নাতি, তোমরা জাহান্নামী। এরকম শাফি মনে করে, হাম্বলি মনে করে আমরাই শুধু জান্নাতি, সুন্নিরা মনে করে আমরাই শুধু জান্নাতি, শিয়ারা মনে করে শুধু আমরাই শুধু জান্নাতি। প্রত্যেক দলেই শুধু নিজেদেরকে হক মনে করে। অথচ প্রত্যেকে যদি প্রত্যেকের ভুলগুলো ধরিয়ে একই টেবিলে বসে সংশোধন হয়ে যেত, আজকে আমাদের এত অধঃপতন হতো না, আমাদের মধ্যে এত অনৈক্য থাকতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতকে আমরা যদি আমল করতে যাই, আমাদের মধ্যে ছোট ছোট যে ভুলগুলো রয়েছে, আমাদের মধ্যে যেই সকল ছোট ছোট ভুল রয়েছে, যেই সকল মত পার্থক্য রয়েছে, সেইগুলো আমরা দূরে ঠেলে দিয়ে আমরা মুসলিম উম্মার ঐক্যের জন্য, খেলাফত কায়েমের জন্য, এই দেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে কোরআনের আইন শাসন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। অথচ আমরা অনেকে আছি যে আমি যদি অমুক জনের সাথে সম্পর্ক রাখি তাহলে হয়তো আমি ক্ষমতা পাব, আমি যদি অমুক ব্যক্তির সাথে কথার সম্পর্ক রাখি তাহলে হয়তো আমি একজন নেতা হতে পারবো। এই সকল কারণে আজকে আমরা অনেক দূরে সরে গেছি। এই দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের এত অধঃপতন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলেছেন তোমরা একসাথে থাকো, তোমরা একই গণ্ডির ভিতরে থাকো। মুফাসসিরগণ বলেন পৃথিবীর মধ্যে মুসলমানরা যখন বিভক্ত হয়ে যায়, মুসলমানরা যখন তাদের অস্তিত্ব ভুলে গিয়ে আলাদা হয়ে যায়, কাফের বেঈমান মুশরিকরা তখন তাদেরকে পিঁপড়ার মতো পায়ের নিচে পিষ্ট করে ধ্বংস করে দেয়। আর যখন মুসলমানরা তাদের যেই বিভেদক, যেই মত পার্থক্য রয়েছে, সেই সকল মত পার্থক্যগুলো যেদিন ভুলে যাবে, যেই দিন তারা এক গণ্ডির ভিতরে আসতে পারবে, সেই দিন বদর, উহুদ, খন্দকের মতো তারা মক্কা বিজয়ের মতো দুনিয়ার জমিনে তারা বিজয় লাভ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে, দুনিয়ার জমিনে আমরা চলাফেরা করতে গিয়ে, আমরা কথাবার্তা বলতে গিয়ে, জীবনযাপন করতে গিয়ে ছোট ছোট যে আমাদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ভুল আছে, সেই ভুলগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে আমাদের মধ্যে ঐক্য আনা সম্ভব। আমরা আমাদের জীবন বিধানকে আমরা এত সহজ করে নিয়েছি যে আমার একজন মুসলমান ভাই মারা যাচ্ছে, আমার কোনো খবর নাই। ফিলিস্তিনের মধ্যে আজকে হাজার হাজার মুসলমান মারা যাচ্ছে, কাশ্মীরের মধ্যে মুসলমান মারা যাচ্ছে, মায়ানমারের মধ্যে মুসলমান মারা গেছে, আমাদের এই সোনার বাংলাদেশের মধ্যে অসংখ্য মুসলমান মারা গেছে। অথচ আমরা কি করি? নিজেদের স্বার্থের জন্য আমরা চুপ করে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মুসলমানদেরকে আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছেন। আমরা যদি
সেই বাগদাদের ইতিহাসকে আমরা একটু স্মরণ করি। সেই বাগদাদের মধ্যে একদল ছিল আহলে হাদিস, একদল ছিল আহনাফি, একদল ছিল শাফি, এরকম সুন্নি শিয়া বিভিন্ন মতাদর্শের লোক ছিল। একদল মনে করত আমরা তো আছি, ভালোই আছি, আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, অন্য মুসলমানরা হানাফিরা ধ্বংস হয়ে যাক, আমাদের কোনো সমস্যা নেই। শাফিরা মনে করতো অন্য গোত্রের মুসলমানরা ধ্বংস হয়ে যাক, আমাদের কোনো সমস্যা নাই। এরকম আহলে হাদিস মনে করতো, শিয়া মনে করতো তারা একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক সেরকম ছিল না। অথচ মঙ্গল বাহিনী যখন মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এসেছিল, তখন কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, কে আহলে হাদিস, কে শিয়া সুন্নি, মঙ্গল বাহিনী তখন সেটা লক্ষ্য করে নাই। তারা মুসলমানদেরকে কচু কাটার মতো করে হত্যা করে ফেলেছে। কোরআন তোমাদের ঐক্যের জন্য দেওয়া হয়েছে, অথচ আমরা কি করি? আমরা ছোট ছোট নফল মোস্তাহাবের বিষয় নিয়ে আমরা ওই নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করেছি। অথচ আমাদের মূল অস্তিত্ব যেটা ফরজ বিধান, সেই ফরজ বিধান নিয়ে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। অথচ আমরা যেটা নিয়ে আল্লাহ কোনোদিন প্রশ্ন করবে না, যেটা নিয়ে আল্লাহ কোনোদিন জিজ্ঞেস করবে না, সেই জিনিস নিয়ে আমরা আজকে দলাদলি করতে করতে আমাদের মধ্যে মুসলমানরা মার খাচ্ছে, মুসলমান রাজ নির্যাতিত হচ্ছে। এই জন্য আমরা প্রত্যেকে ছোট ছোট বিষয়গুলোকে দূর করে দিয়ে আমাদের মধ্যে ঐক্য নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করে। আমিন।